আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমার বিষয়টা হচ্ছে ইসলামী আকীদায় সুন্নাহর অপরিহার্যতা। ইসলামী আকীদায় সুন্নাহর অপরিহার্যতা। নিঃসন্দেহে বিষয়টা দেওয়ার আগে চিন্তা করছিলেন ওনারা যে যেহেতু আকীদা নিয়ে কথা বলি সেহেতু সুন্নাহর অপরিহার্যতা নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইয়েরা, আমরা ভালো করে জানি যে আকীদার উৎস কি এবং আকীদার উৎস বিশুদ্ধ হওয়া, কোন উৎসটা বিশুদ্ধ। প্রথমত একটা জিনিস মনে রাখা দরকার, আকীদা অর্থ কি? বিশ্বাস। নিঃসন্দেহে আকীদা অর্থ কি? বিশ্বাস। আকীদা অর্থ বিশ্বাস। একটা কথা আমরা সবাই জানি যে একটা বিবেকবান প্রতিটি মানুষেরই কি আছে? আকীদা আছে। বিবেকবান প্রতিটি মানুষেরই আকীদা আছে, মানে বিশ্বাস আছে। একটা বিশ্বাস কিন্তু প্রত্যেকেই পোষণ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশ্বাস শুদ্ধ হতে হয় অথবা অশুদ্ধ থাকতে দিতে হয়, দুইটা একটা। আপনি একটা আকীদা পোষণ করেন, ধরুন মনে করেন যে আত্মা ঘুরে বেড়াচ্ছে, আত্মা চারদিক ঘুরে বেড়াচ্ছে, অথবা মনে করেন যে আপনি মরে গেলে আপনার আত্মাটা একটা নতুন একটা মানুষের পেটে ঢুকবে, যে আবার নতুন করে আবার ঘুরে রিসাইকেল হতে থাকবে। এটা একটা আকীদা বিশ্বাস। আবার আরেকটা আকীদা বিশ্বাস আছে এরকম যে আল্লাহ তাআলা জগতে কাউকে সন্তান হিসেবে গ্রহণ করে। আবার আরেকটা আকীদা বিশ্বাস এরকমও আছে, আল্লাহর অনেক মেয়ে আছে। আবার অনেক আকীদা বিশ্বাস আছে যে একজন ভালো করে তিনি আল্লাহ, আরেকজন খারাপ করে তিনি আরেকজন। দুই আকীদা বিশ্বাসী এরকম আছে, তাই না? তাহলে বোঝা গেল আকীদা ভালো আছে, খারাপও আছে, কিন্তু ভালো খারাপ আপনি বলতে পারবেন না। এমন একটা অবস্থা তৈরি হচ্ছে এখন বর্তমানে, আপনি যদি বলেন যে অমুকের আকীদা খারাপ, বলবে যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। আমি বুঝাতে পারছি কথাটা? এবং পরিবেশ এমন জায়গায় যাচ্ছে ধীরে ধীরে, এরপরে যদি কোনো চুক্তি হয় কোনো কিছু বাইরের সাথে, তখন আপনি একসময় শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, একসময় কাদিয়ানদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, একসময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ইহুদির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কেমন বলবে যে দেশের সম্প্রীতি নষ্ট করছে এরা কথা বলে। আকীদা তো সবাই ধারণ করে, তো আমরা বিরুদ্ধে বলতে যাব, অনেকের মনে কষ্ট চলে আসবে যে এই লোকেরা বসে বসে শুধু একে অপরের বিরুদ্ধে কথা ছড়াচ্ছে। আমরা একটা দেশ এক নীতিতে চলবো, সেই জন্য তারা একটা নতুন বিশ্বাস আবিষ্কার করেছে। সেটা কি জানেন? সেটার নাম হচ্ছে দেশাত্ম একটা আকীদা আছে নতুন, মানে এই দেশের আকীদা। সেই দেশের আকীদার একটা ঈদের দিন আছে, সেটা কি কোন দিন জানেন? হ্যাঁ, পয়লা বৈশাখ। হ্যাঁ, ঠিক কথা বলছেন। এদের নির্দিষ্ট কিছু কালচার আছে, পোশাক আছে। আমাদের পোশাক না, হলুদ শাড়ি পরে হাঁটতে হইব, এই জাতীয় কিছু পোশাক আছে। এই আকীদার বিশ্বাস এটা একটা দারুণ বানাইছে তারা। কি জন্য? বাঙালি মন মানসিকতার সাথে সবচেয়ে বেশি মিশে। যেদিন আমাদের সংবিধানে বিসমিল্লাহ আছে, সাথে কি আছে? হ্যাঁ, আরেকটা কি আছে? ধর্ম নিরপেক্ষতা। সেদিন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ওয়াজে বলেছিলেন, যে আমার কথা না, আমি নকল করতেছি, আবার দূর দিবেন না, আমি বলছি। উনি বলছিলেন এতদিনে বাঙালি তার মনের মতো একটা সংবিধান পেয়েছে। বুঝছেন কথাটা? এটা ওনার বক্তব্য থেকে আমি বলতেছি ভাই, আমি কি নিজে বলতেছি না, কিন্তু আমি অনেক ভয় পাই। এতদিনে বাঙালি নিজের মনের মতো একটা সংবিধান পেয়েছে, বুঝছেন তো? আকীদা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, এটা এখন সামনের দিকে আর বলতে পারবেন না। এমন একটা সময় আসতেছে, আপনি যদি বলেন যে আকীদা নষ্ট হচ্ছে, ঐক্য নষ্ট করতেছে। এমনকি আপনি অন্য ধর্মের আকীদারও সমালোচনা করতে পারবেন না। একটা ধর্ম একটা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটা বড় ইউনিভার্সিটিতে, বিশ্ব ধর্ম বিভাগ।
ওখানে উদ্দেশ্য হচ্ছে এটা, বিশ্বে সব ধর্ম থাকবে, কারো সমালোচনা কেউ করতে পারবে না। এতে করে সমস্যা কিন্তু আমাদের বেশি হয়। যার ধর্মের কোনো মূল্য নাই, যার আকীদা বিশ্বাসের কোনো গুরুত্ব নাই, সে যা ইচ্ছা তা বহন করতে পারে। তো সমস্যাটা আমার হয়ে যায়। একটা কাহিনী বলে তো বুঝতে পারবেন। নাসিরউদ্দিন হোজ্জার বাড়িতে চোর ঢুকছে। চোর ঢুকে বলতেছে যে নাসিরউদ্দিন হোজ্জার বউটা সুন্দরে তারা নিয়ে যাব, আর তার ছাগলটা জবাই করে খাবো, নাসিরউদ্দিন হোজ্জারে হত্যা করব, তারপরে আমাদের উদ্দেশ্য সাধন করব, মালামাল নিয়ে যাব। এখন নাসিরউদ্দিন হোজ্জা খুব চিৎকার করতে, ছাগলটাও ভ্যাঁ ভ্যাঁ করতেছে খুব বেশি। তো এখন বউ বলতেছে, তুমি এত চিৎকার করো কেন? বলতে, ওরে বিপদটা তো তোরও আসে নাই আর কারো আসে না, বিপদটা আমার আর আমার ছাগলের উপর আসতেছে। কারণ আমার ছাগল যদি কোনো নিয়ে জব করে খেয়ে ফেলে, অত বুঝছে জন্য চিৎকার করতেছে, আর আমি চিৎকার করতেছি কারণ আমার তো মেরে ফেলবে। কথা বুঝছেন কিনা আপনারা? জগতের সমস্ত আকীদা একসাথে থাকতে পারে, কিন্তু মুসলিমদের আকীদা ওর সাথে মিলে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, আইলা তাখতালিতুল আদিয়ান আল উখরা বিল ইসলাম। ইসলামের সাথে অন্য দিন একসাথ করা যাবে না। তো এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওগুলো একসাথ হয় না। ওখানে একজনে কিন্তু মুসলিম রাখে না, কারণ জানে যে এইটার তো আর একসাথ হওয়ার সুযোগ নেই। এখন তারা প্রত্যেকে তার আকীদা বিশ্বাস নিয়ে আছে। আকীদা বিশ্বাস যদি নষ্ট করতে হয়, তাহলে উৎস নষ্ট করতে হবে। বুঝলেন কিনা? আমরা যারা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি যে আমাদের আকীদা শুদ্ধ, তাই না? কিন্তু কেন শুদ্ধ বলতে পারবেন? উৎস শুদ্ধ সেই জন্য, আর আকীদা বিশ্বাসের বাহকরা শুদ্ধ সেই জন্য। উৎস হচ্ছে আমাদের কোরআনে কারীম। আমাদের কোরআনের ব্যাপারে আজ পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবেই। সেটা কি? সেটা হচ্ছে এই কোরআনের মতো কেউ আর একটা আনতে পারবে না। এই কোরআনে যা বলা হয়েছে হক বলা হয়েছে, কোনো নাহক বলা হয় নাই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাই না? এটা আপনারা জানেন এই আয়াত, যে যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, এতে মতভেদের কোনো শেষ ছিল না। মতভেদ হতো, শুধু মতভেদ হয়ে চলতে থাকতো। এই কোরআনে কারীম আজ পর্যন্ত মুস্তাশরিক বলেন, মুস্তাগরিব বলেন, প্রাচ্যবিদ বলেন, পাশ্চাত্যবিদ বলেন, এমনকি মুশরিক বলেন, ইহুদি বলেন, যত ধর্মের লোক আছে চেষ্টা করে নাই এর বিরুদ্ধে বিভিন্ন রকমের জিনিস খুঁজতে, কোনো অল্প চেষ্টা করে নাই। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকেই হার মেনেছে, কেউ কোরআনের মতো কিছু আনতে পারে নাই এবং কোরআনের কোনো দোষ ধরতে পারে নাই। চেষ্টা করেছে বিভিন্ন মিথ্যাচার দিয়ে, এগুলির জবাব সাধারণ আমাদের আলেমরা সাধারণ চিন্তাবিদরা দিয়ে দিছে, সমাধান দায়ীরাই দিয়ে দিয়েছে, বড় আলেমের গবেষণার দরকার হয় নাই। সুতরাং কোরআন আমাদের যে আকীদা নিয়ে এসেছে তার শুদ্ধ কোনো সন্দেহ নেই। আরেকটা ওয়াহী আমাদের কাছে আছে, সেটার নাম হচ্ছে সুন্নাহ। এইটা থেকে যে আকীদা আসছে সেটাও শুদ্ধ, এবং এটাও আসছে আমাদের নবীর মাধ্যমে। এটাও ওয়াহী আল্লাহর কাছ থেকে এসেছে, এক। দ্বিতীয়ত, যিনি নিয়ে এসেছেন তিনি সত্যবাদী এবং তিনি আমানতদার ছিলেন, আমিন ছিলেন। নবুয়তের আগে তাকে মানুষ আমিন জানতো, নবুয়তের পরেও তারা স্বীকার করেছে যে তিনি কোনোদিন মিথ্যা কথা বলতেন না। যখন রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে তার চরিত্র তুলে ধরা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি কখনো মিথ্যা কথা বলতেন, বলছেন যে না, তিনি কোনো মিথ্যা কথা বলতেন না। তখন রোম সম্রাট বলেছিল, যিনি মানুষের সাথে মিথ্যা কথা বলেন না, আল্লাহর সাথে তিনি মিথ্যা কথা বলবেন না। অনুরূপভাবে যখন প্রথম তার কাছে ওহী এসেছিল, তখন তিনি যখন ঘরে এসেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেছিলেন যে আমি বোধহয় নিঃশেষ হয়ে যাব। মানে তার কষ্ট লাগছিল, জিনিসটা তো অপরিচিত জিনিস তার কাছে, নবুয়ত। এইভাবে তাকে জড়িয়ে ধরছিল, জোরে চেপে ধরেছিল। তখন তিনি কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কারণ এর মধ্যে একটা বলেছেন, ইন্নাকা লা তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, আপনি আমানত প্রদান করেন মানুষের। এই চরিত্র যার,
জীবনে কোনোদিন কাউকে বাঁকা চোখে কথা বলেনি কোনোদিন। বাঁকা চোখ বুঝেন কিনা? রাসূল বলেছেন, মা কানা লিনাবিয়্যিন আন তাকুনা লাহু আইনুন খায়িনা। নবী কোনোদিন বাঁকা চোখে, কোনো নবীর বাঁকা চোখ থাকতে পারে না। অর্থাৎ তোমার একটা কেউ পিছন দিকে আরেকটা বলা, এরকম নীতি আমার নবীর ছিল না। সারা জীবন শুধু সত্য বলেছেন, সত্যের উপর সারা জীবন চলেছেন। তার কথা শুধু সত্যই ছিল, সত্যই তার মিশন ছিল। সুতরাং তিনি যা বলেছেন তা অবশ্যই সত্য হবে, এবং তিনি যা নিয়ে এসে তা অবশ্যই সত্য। এই জন্য আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এবং তার নবী সম্পর্কে তিনি বলেছেন যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী যা নিয়ে এসেছেন সেটা খবর হোক বা আমল হোক। খবর আমল দুইটা জিনিস বুঝছেন কিনা? খবর আমল বুঝেন কিনা? একটা সংবাদ, একটা হলো নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে হয় খবর নয় নির্দেশ। নির্দেশ হচ্ছে শরিয়ত আর খবর হচ্ছে আকীদা। রাসূল যা নিয়ে এসেছেন সে ব্যাপারে কোনো ব্যক্তি যদি সামান্য দ্বিধা থাকে সে কিন্তু ঈমান আনে নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের শপথ করে বলছে তারা ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যা ঘটেছে এবারে আপনাকে তারা ফয়সালাকারী না বানাবে। তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা যদি করে তারা কবর আযাব সম্পর্কে হচ্ছে কি হচ্ছে না, উত্তর কে দিবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে। হাশরের মাঠে কি হবে, উত্তর কে দিবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে। আদম আলাইহিস সালাম সংক্রান্ত তথ্য কে দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা দুইটা নাকি শত শত হাদিসে তিনি আখবার দিয়েছেন, সংবাদ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের যখন এই আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। যেভাবে মুসা আলাইহিস সালামকে তার কওম কষ্ট দিয়েছে তোমরা সেরকম কষ্ট দিও না। এই আয়াতের তাফসীর কে করে দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। একটি দুটি নয়, আয়াতের ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা, যেগুলো ঘটনা, আমি একটাও মাসাইলের কথা বলবো না, একটা আওয়ামের কথা বলছি না, কারণ আওয়ামের ব্যাপারে অনেকে অনেক কিছু মানতে রাজি হয়ে যায়। কিন্তু উম্মতের মধ্যে সমস্যা প্রথম তৈরি করেছে আখবার মানবে কি মানবে না। কারা তৈরি করেছে? জাহমিয়ারা তখন মনে করেছে যে এই সমস্ত হাদিস গ্রহণযোগ্য না, নাউযুবিল্লাহ, আকীদার হাদিস তারা নিবে না। তাদের দেখা দেখি মুতাজিলারা বলে দিয়েছে এগুলি নিবে না। তারা বলতো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে উনি হচ্ছেন সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত, সাধারণ মানুষ, আরো হচ্ছে বিশেষ মানুষ, বুঝছেন কিনা? তাদের অনুসারে তারা আরো নিচের দিকে যারা আসছে প্রত্যেকে এই জাতীয় কথাবার্তা বলেছে। অর্থাৎ যারা আলেমে দ্বীন তাদেরকে বলতো যে এরা বুঝে না, তারা বিশেষ চিন্তাবিদ, বিশেষ লোক, তারা আল্লাহ রাসূল হাদিসের উপর সবসময় আক্রমণ করেছে। যে হাদিস দিয়ে আকীদা নিবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে হাদিস দিয়ে তারা আকীদা নিবে না। আজও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আপনি তাদেরকে যখন বলবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান পরীক্ষা করেছেন, একটা নারী, অনারব একটা নারীর ঈমান পরীক্ষা করেছেন, প্রশ্ন করেছেন আইনাল্লাহ, তারা তখন এটা মেনে নিতে রাজি হবে না। কেন বলবে যে এটা এরকম না, রাবি বোধহয় বুঝে নাই, রাবির বোধহয় সমস্যা হয়েছে, তিনি তো আরব ছিলেন না, অমুক রাবির বোধহয় এটা। 10টি কারণে তারা হাদিস না নেওয়া চিন্তা ভাবনা করেছে, আকীদার হাদিস নিবে না। কয়টা কারণ? 10টা কারণ। নাম দিয়েছে আদিল্লা লফজিয়া, শব্দগত দলিল। শব্দগত দলিল তারা নিবে না। বলেন কোথায় পাইছেন? আমার কথা নয়, মুহাসসাব আফকার আল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন লিল ইমাম আর রাজি, যারা নিয়ে আপনারা খুব খুশি, ইমাম রাজি কথা বলেছে 10 কারণে কোনো হাদিস থেকে হাদিস বাদ দেওয়ার কারণ থাকতে পারে। 10টি কারণ থাকতে পারে কোনো হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে। যখন দেখবেন এই হাদিসটি সরাসরি আল্লাহর গুণ সাব্যস্ত করছে, আল্লাহর নাম সাব্যস্ত করছে, অথবা আল্লাহ তাআলার কোনো আফেল সাব্যস্ত করছে,
সিফাত ফেলিয়ে সাব্যস্ত করছে, রাজি এবং তার অনুসারে দাঁড়িয়ে যাবে, 10টি কারণে হাদিসটি নেওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিসকে আপনি কি করবেন, যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করেছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন এই অনারব দাসী জিজ্ঞাসা করেছে আল্লাহ উপরে। রাসূল কেন অনারব দাসীকে জিজ্ঞাসা করেছেন আপনি কি জানেন সেটা? আরবদের মাঝে আল্লাহ সম্পর্কে, আল্লাহ যে আরশের উপর, এটা কেউ কোনো অস্বীকার করতো না। আরবরা এত নিকৃষ্ট আকীদায় বিশ্বাসী ছিল না, তাদের মধ্যে দর্শন শাস্ত্র ছিল না। দর্শন শাস্ত্র অনারবদের মধ্যে চর্চা হতো, এই জন্য অনারবদের মধ্যে এই সমস্যা থাকতে পারে। আমার নবী তিনি হাকিম ছিলেন, বুঝতেন যে কার মধ্যে কি সমস্যা, সেই হিসাবে তিনি জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ, যখন বলছেন উপরে, বলেছেন ফিস সামা, উপরে, এবং আমি কে, বলছে আনতা রাসূলুল্লাহ, বলছে আতিকহা ফাইন্নাহা মুমিনা, স্বাধীন করে দাও, সে তো ঈমানদার। এই হাদিস গলার কাটা হয়েছে কার? আশআরী ফেরকার, মাতুরিদি ফেরকার, কাউসারি ফেরকার, দেওবন্দি ফেরকার। এই হাদিস তারা আজ পর্যন্ত নিতে পারে না। আপনাদের আশেপাশে প্রত্যেকটি মসজিদে জিজ্ঞাসা করবেন, হুজুরে আকীদা গ্রহণ করতে রাজি হয় না কেন? হুজুরে হাদিসের বিরুদ্ধে ওরা সন্দেহ অনেক। হুজুরে বলবে যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা জিজ্ঞাসা করেছে, ওইটা জিজ্ঞাসা করে না, অস্বীকার করবে। আরেক হুজুরে বলবে বুখারী তো আনে নাই, মুসলিমে আনছে, এর অর্থ হচ্ছে এটার মধ্যে সমস্যা আছে। আরেক হুজুরে বলবে এই বর্ণনাকারীর মধ্যে অমুকের রাবী আছে, তিনি জটিল সমস্যা আক্রান্ত, ইত্যাদি, নিজে বসে বসে বানাচ্ছে সন্দেহ। তো ইমাম বুখারী ছাড়াও এই হাদিস তো আরো ইমামরা বর্ণনা করেছেন, সেটারে কি করবেন? শুধু একটা হাদিস নয়, হাজার বর্ণনা, হাজার রিওয়ায়াতে দ্বারা সাব্যস্ত হয়েছে রব্বুল আলামিন হচ্ছেন আরশের উপরে, কিন্তু তারা নিবে না কেন? কারণ হাদিস তাদের কাছে দলিল হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে না। হাদিস যদি কোনো সাব্যস্ত করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির আকীদা শুদ্ধ হতে বাধ্য। আর যখন কেউ হাদিসের ব্যাপারে সন্দেহ করবে, আকীদা শুদ্ধ হবে না কোনোদিনই। কারণ কোরআনের একটি আয়াতকে বহু রকমের ব্যাখ্যা করা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন আল কোরআন হাম্মাল, আল কোরআন হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, যখন তিনি ইবনে আব্বাসকে পাঠিয়েছিলেন মুনাজারা করতে, কার সাথে? খারিজিদের সাথে। তখন তিনি বলে দিয়েছেন যে আমি কি তোমাকে কিছু জিনিস জানিয়ে দিব না, যে যা দিয়ে তুমি মুনাজারা করতে পারো? বলছে হ্যাঁ বলেন। আমার কাছে যা আছে তা আগে বলি। বলে কি? তাদের সাথে কোরআন দিয়ে তুমি কোনো বিতর্ক করবে না, তাদের সাথে তুমি সুন্নাহ নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, রসুলের সিরত নিয়ে তাদের সাথে তুমি কথা বলবে। রসুল কি বলেছেন, রসুল কি করেছেন, সেটা দিয়ে শুধু তাদের সাথে কথা বলবে। তিনি তাদের সাথে দেখা করতে গেছেন, যাই বললেন যে তোমরা কি জন্য আমার চাচাতো ভাইয়ের উপরে কি জন্য তোমরা রাগ করেছ, এটা আগে বলো। চাচাতো ভাই এভাবে বলে ওনারা, কেন রাগ করেছো এটা বলো। বলছে তিনি এই জন্য রাগ করে, তিনি কাফের হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। কেন? তিনি তো মানুষকে তিনি বিচারক মানেছেন। দলিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দলিল কত শক্তিশালী, কোরআন থেকে দলিল দিয়েছেন। বলে তিনি কি করেছেন? বিচারক মানছেন নাকি মধ্যস্থতার ব্যবস্থা করেছেন? বলে হ্যাঁ, মধ্যস্থতার ব্যবস্থা করেছেন। বলে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হুদায়বিয়ার সন্ধিতে মধ্যস্থতার ব্যবস্থা করেছেন অমুক, সেটার কি বিধান? কোনো জবাব নাই। কারণ রাসূলের সুন্নাহ হচ্ছে জায়গা মতো, যেখানে আপনার ব্যথা সেখানে ওষুধটা দিয়ে দেয়, একদম ঠিক জায়গা মতো ওষুধটা দিয়ে দেয়। অন্য কিছু আপনি এত সুন্দরভাবে আপনি দলিল দিতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, একবার না বহু বর্ণনা এসেছে, কিন্তু কোরআনে কারীমে সুম্মা ইস্তাওয়া আলা আরশ বলে দিয়েছেন 7 জায়গায়, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া সহ 7 জায়গায়। সেখানে পূর্ণ একেবারে স্পষ্ট ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এখানে কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। কিন্তু যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা সুন্নাহকে তাদের দলিল হিসেবে মানতে রাজি নাই। সুন্নাহকে যদি মানে, তাহলে আকীদা থেকে বিভ্রান্তি হওয়া যাচ্ছে না, বলে আকীদায় বিভ্রান্তি আসে না। সুন্নাহ এই জন্য মানতে, তাদের নাম হচ্ছে আহলুস সুন্নাহ, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস, যারা হাদিসকে তাদের দলিল হিসেবে সবসময় মাথায় রাখে। হ্যাঁ, সুন্নাহকে, কোরআনকে বুঝতে হলে সুন্নাহর আলোকে শুধুমাত্র বুঝতে, নিজের মন মতো করে ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা
যেই কোনটা দাওয়াত আগে দিতে হবে এটা কিন্তু বলে নাই, এটা আমার নবী বলে দিয়েছেন। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখেন, আমি একটা একটা করে আসি। জগতের বুকে আপনি যখন একটা কাফেরকে দাওয়াত দিবেন, কোন দাওয়াতটা আগে দিবেন? কিসের দাওয়াত আগে দিবেন? তাওহীদের দাওয়াত। কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। মক্কার জিন্দেগিতে তিনি কত বছর তিনি দাওয়াত দিয়েছেন? 10টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। মদিনার জিন্দেগিতেও তিনি বন্ধ হয় নাই। জীবনের শেষ মুহূর্তে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন কোথায়? ইয়ামানে পাঠিয়েছেন। তখন তাকে বলে দিয়েছেন, আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তোমার যেদিকে তুমি আহ্বান করবে তাদেরকে এই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দিকে আহ্বান করবে। আমার নবী সেটা শিক্ষা দিয়েছেন। এর অর্থ হচ্ছে দাওয়াত প্রথম কোনটা দিতে হবে নবী বলে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, প্রত্যেক নবী এসে বলছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কিন্তু ইবাদত কিসের নাম এটা কিন্তু রাসূল বলে দিয়েছেন। ইবাদত তিনি বলেছেন, ইবাদত ওইটার নাম যেটার সাথে অন্তর লেগে থাকে, অন্তরের ভালোবাসা এটাতে যখন প্রবল হয়ে যায় সেটা তখন মাবুদ হয়ে যায়। তিনি বলেছেন তারিসা আব্দুদ দিনার, তারিসা আব্দুদ দিরহাম, তারিসা আব্দুল খামিলা, তারিসা আব্দুল খামিসা। ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক কাপড়ের দাস, ধ্বংস হোক চাদরের দাস। এগুলি কেন দাসত্ব করে? এগুলিকে কেউ সেজদা করে? কখনো কি সেজদা করে এগুলিতে? কি জন্য দাসত্ব বলেছে? কারণ তিনি জানেন এগুলি তার অন্তর লেগে আছে, ভালোবাসার সাথে জড়িত হয়েছে এবং সর্বোচ্চ ভালোবাসা একে দিয়েছে। রাসূল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোথায় কোথায় আছে ইবাদত, এর বাইরে কোথায় ইবাদত হচ্ছে। রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেউ কোন গণকের কাছে যাবে তার 40 দিন ইবাদত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে, সে যা বলেছে তা বিশ্বাস করে, তাহলে ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। গায়েবের খবর যে কেউ দাবি করবে সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি মুশরিক, আর কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমাদেরকে যে আল্লাহ ছাড়া কারো কাছে ইস্তেগাসা করা জায়েজ নাই, ইস্তেশফা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদিন বলে বসলো, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহকে দিয়ে আপনার কাছে চাই। রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কি জানো তুই কি বলেছ? আমার অবস্থায় আমি কোথায়, তুমি আল্লাহর কাছে আমার, তুমি কি জানো আল্লাহ কি জিনিস? তারপর তিনি আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয় আমার নবী দিয়েছেন। তিনি বলেছেন কুরসি আসমান এবং জমিন, আসমান এবং জমিন কুরসির ভিতরে 60টি মুদ্রার মতো। এটা কোরআনে আছে না হাদিসে? হাদিসে আপনি শুনেন, তাহলে একটা বলছে এই জন্য হাদিসের ভিতরে তিনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 60টি মুদ্রার মতো হচ্ছে কুরসির ভিতরে। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা একটা বিস্তীর্ণ ভূমি, এর মধ্যে ছোট্ট একটা জায়গা। এইটা আর কুরসি হচ্ছে মাওদিউ কদামাইর রব, রব্বুল আলামিনের 2 পা রাখার স্থান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শেষের অংশটুকু, আগের অংশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আকীদা বিশ্বাসের মধ্যে আপনি এটা থাকতেই হবে যে মাওদিউ কদামাইর রব হচ্ছে কুরসি, আর আরশ হচ্ছে রব্বুল আলামিনের আরশ। রব্বুল আরশ লা ইয়াকদিরু কদরু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না এটা কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো জানিয়েছেন, আকাশ আওয়াজ করে। তিনি বলেছেন ওয়া হুক্কা লাহা আন তাইত, আসমান কেন, আকাশ কেন, আকাশে কেন আওয়াজ করে? তিনি বলছেন এর মধ্যে এমন কোন জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা সিজদারত নাই, অথবা রুকুরত, দাঁড়ানো, অথবা ইবাদতরত নাই। এত বিশাল আকাশ, এই বিশাল আকাশে এত বিশাল আল্লাহর বাহিনী রয়েছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তিনি ব্যতীত আল্লাহর লস্কর সম্পর্কে কেউ জানে না কত বেশি সেটা। এইটা যদি অস্বীকার করেন আপনার ঈমানের অবস্থা কোথায় যাবে? তিনি বলেছেন এই কিতাব নাজিল হয়েছে, তিনি বলেছেন কিতাবগুলি নাজিল হয়েছে কোন রাত্রিতে, কিভাবে নাজিল হয়েছে তিনি বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন। সেগুলি যদি কোনো ঈমানিয়াতের ভিতরে না থাকে তাহলে আপনার ঈমান কোথায় চলে যাবে? আপনার শিরিক কিসে হয়, কোন কাজ করলে শিরিক হয় তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করো না। তিনি বাজারে বাজারে যেতেন এবং তিনি সেই আহ্বান জানাতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে।
তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতের কয়টি দরজা আছে, কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে সেটা তো তিনি জানিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূর্য কোথায় থাকবে হাশরের মাঠে। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফুলসিরাত পার হওয়ার জন্য যে সাঁকোটা তৈরি হয়েছে ওই সাঁকোর অবস্থা কেমন তিনি জানিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দেন নাই। শুধু আপনি জানেন যে আপনি আমি যতই ঘুরাই না কেন, যতক্ষণ পর্যন্ত সুন্নাহ না মানব ততক্ষণ পর্যন্ত আপনার আকীদা কোনোদিন বিশুদ্ধ হবে না। কারণ আমাদেরকে দুইটি উৎস থেকেই সুন্নাহকে আমরা আকীদাকে গ্রহণ করতে হচ্ছে। একটি উৎস আরেকটি উৎসের সম্পূরক, একটার সাথে আরেকটার কোনো বিরোধ নেই। কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা দুইটা কাজ করে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহর মধ্যে বিরোধ খোঁজে। যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা কি করে? কোরআন এবং সুন্নাহর মধ্যে বিরোধ খোঁজে। অথচ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে বহু বছর আগে, ধরেন 1200 বছর 1300 বছর আগে তিনি বলে গেছেন যে আমি চ্যালেঞ্জ করে দিলাম, কেউ যদি কোনো দেখাতে পারে যে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে কোনোদিন বিরোধ হয়েছে তাহলে আমার কাছে সেটা নিয়ে আসো, আমি দেখবো। এটা কোনোদিন হতে পারে না। কিন্তু যার অন্তরে বক্রতা আছে সবকিছুতে সে বাঁকা দেখবে। চশমা যদি রঙিন লাগান দুনিয়ার সবকিছু রং দেখতে পাবেন আপনি। এরা যখন হাদিস অস্বীকারী হয়েছে তখন সবকিছুতে তারা অস্বীকার করবে। মনে রাখবেন, হাদিসকে যতক্ষণ পর্যন্ত না মানবেন আপনি টু দ্য পয়েন্ট জায়গা মতো আপনি আকীদাকে আপনি ঠিক রাখতে পারবেন না। এদের দ্বিতীয় ভুল হচ্ছে কি? দ্বিতীয় ভুল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তিনি যে কিতাব আমাদের উপর নাযিল করেছেন মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলেছেন যে মিনহু আয়াতুম মুহকামাত, কিছু আছে মুহকাম আয়াত, কিছু আছে মুতাশাবিহ আয়াত। ঈমানদাররা কি করে? ঈমানদাররা মুতাশাবিহ আয়াতকে টেনে এনে মুহকাম আয়াত অনুসারে অর্থ করে। বুঝলেন কিনা? কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বহু বচন ব্যবহার করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ঈমানদাররা এই বহু বচন বলতে বহু আল্লাহ বুঝায় না। কেন? কারণ তাদের কাছে মুহকাম আয়াত আছে। কোনটা মুহকাম আয়াত আছে? সেটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু বেদাতীদের কাছে হচ্ছে এটা, যখনই একটা আয়াত তারা পাবে মুহকাম আয়াতকে টেনে নিয়ে মুতাশাবিহের ভিতরে নিয়ে যাবে। হাজার হাজার দলিল দিবেন আপনি নিবে না। একটা বানোয়ার দলিল অথবা ভুল বোঝা যায় এমন কিছু এটার অনুসরণ করে তারা সব চলাফেরা করে। এই জন্য তারা পথভ্রষ্টতার একটা কারণ হচ্ছে হাদিস অনুসরণ করে না, সুন্নাহ মেনে চলে না। সুন্নাহ যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি কোনোদিন ভুল পথে থাকতে পারে না। প্রিয় ভাইরা, এই বিষয়ে আমার একটা গ্রন্থ আছে হাদিসের সম্ভবত প্রামাণ্যতার উপর একটা বই আছে 400 পৃষ্ঠার মতো। এটা একটু পড়বেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কোন ব্যক্তি এই পর্যন্ত যতগুলি ফেরকা বের হয়েছে, শিয়ারা রাসূল সাহেব হাদিস মানে না। শিয়ারা রাসূল হাদিস মানে না। কেন মানে না? হাদিস মানলে আবু বকরকে খলিফা মানতে হয়, হাদিস মানলে সাহাবায়ে কেরামকে মেনে নিতে হয় যে তারা ভালো ছিলেন, হাদিস মানলে তাদের সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিতে হয়। না, হাদিস মানবে না তারা, হাদিস মানে না তারা। শিয়ারা খারেজিরা কি করে? হাদিস মানে না। খারেজিরাও হাদিস মানে না। তাদের একটা বিশেষ কিছু হাদিস মানে যেগুলো তারা নিজেরা বিশেষভাবে মুহাম্মদ ইবনে হাবিব ওই মুসনাদ একটা তারা বানিয়েছে, ওটার ভিতর থেকে তারা এটা সারা বাইরে যাবে না কোনোদিন। আর শিয়ারা কুলাইনির কাফি ছাড়া তাদের আর চলাফেরার কোনো কাজ নাই। আর ওইটার মধ্যে আছে কাল আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, রাসূলুল্লাহর হাদিস বলতে কিছু উল্লেখ নাই সেখানে। কারণ রাসূলুল্লাহ পর্যন্ত যেতে হলে তো কি লাগে? সাহাবী লাগে। অত সাহাবী তো মানেই না। বুঝতে পারছেন? তাহলে দুইটা গোষ্ঠী যখন বের হয়েছে, দুইটাই কিন্তু এদিকে বের হয়ে গেছে। কাদারিরা কারা? কাদারিরা আর কেউ নয়, মুতাজিলারাই কাদারি। আগে কাদারি আলাদা ছিল, পরে মুতাজিলারা কাদারি হয়ে গেছে, একই জিনিস। এখন মুতাজিলা কারা? এখন মুতাজিলা শিয়ারা খারেজিরা একই রকম তা বিশ্বাস পোষণ করে, সিফাত সব অস্বীকার করে, আল্লাহ নামগুলিকে এক অর্থ বহন করে। আল্লাহ বলতে রহমান রাহিম বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, এর অর্থ নাই। অর্থ বললে সিফাত আসে, এদের অর্থ সাব্যস্ত করে নাই। এর অর্থ সাব্যস্ত করে না, সিফাত সাব্যস্ত করে না। সিফাতের সমস্ত আয়াতকে তারা অস্বীকার করে। অনুরূপভাবে তারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে। তারা তাকদীর লিখে, আল্লাহ তাকদীর লেখে নাই, আল্লাহ লেখলে তো বাধ্য হয়ে যায়, এই জাতীয় কথা বলে তারা অস্বীকার করে। এই জন্য শিয়ারা খারেজিরা এবং আমাদের দেশে কিছু লোক আছে যারা এগুলো অস্বীকার করে থাকে, হয়তো না বুঝে করে থাকে। নাউজুবিল্লাহ।
কোন কোন দাঁড়িয়ের মধ্যে আক্রান্ত হয়েছে, কিন্তু এদের কারণ হচ্ছে হাদিস যদি পড়তো অবশ্যই বিভ্রান্ত থেকে বেরিয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এক হাতে মুষ্টি নিয়ে বলেছেন এগুলি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আর এক হাতে তিনি বলেছেন এগুলি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। এগুলি কি মানুষ আমল করার আগে না পরে? আগে। এখন যদি কেউ বলে যে আমি আমল করার বান্দা আমল করবে বলে তার জন্য আল্লাহ লিখেছে, হাস্যকর কথাবার্তা বলা হচ্ছে। একটা হাদিস নয়, শত শত হাদিসের ভাষ্যকে পরিবর্তন করে নিজের বক্তব্য রক্ষার চেষ্টা করা হচ্ছে। এগুলি যারাই করেছে যে দাঁড়ি হইতে পারে সে, অথবা সে বড় ধরনের কিছু হইতে পারে, কিন্তু এই আকীদাকে বিভ্রান্ত করেছে হাদিস না মানার কারণে। হাদিসগুলো একটা একটা হাদিস দেখবেন যে সবগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই স্তরগুলি বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা প্রথম কি করেছেন লিখেছেন, জানেন, তিনি সবকিছু নির্ধারণ করেছেন, লিখেছেন, হওয়ার পরে মানুষের আমলটা পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেন। মানুষ আমলকে সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমাদের আমল তো আল্লাহ সৃষ্টি করে। তাহলে একজন মানুষ কিভাবে বলতে পারে যে আমি করব বলে আল্লাহ লিখেছেন? মানে হাস্যকর কথাবার্তা। এগুলি কারা বলে? যাদের মধ্যে বিবেক হাদিসের সমস্যা তাদের আছে। হাদিস বেশি করে হাদিস পড়া দরকার। ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের কিতাবুল কদর সর্বপ্রথম লিখিত আকীদার কিতাব, সর্বপ্রথম লিখিত আকীদার কিতাব হচ্ছে এটা, কিতাবুল কদর। ওমা রুইয়া ফিহে আল কদর ওমা রুইয়া ফিহে। প্রত্যেকটি হাদিস তাকে শিক্ষা দিচ্ছে এখানে যে তাকদীর, অবশ্যই তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আগে নির্ধারণ করেছেন, এটা পরের বানার বিষয় নয়। আল্লাহ নির্ধারণ করেছেন কে জান্নাত যাবে জাহান্নামে যাবে, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমার আমলের উপর ভিত্তি করে নয়। তিনি মনিব, তিনি দাস, কাকে কোথায় দিবেন তিনি জানেন। তাকে প্রশ্ন করার অধিকার কেউ রাখেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তাকে জিজ্ঞাসা করা হবে তিনি কোথায় যাবেন। তাকদীরের মাসআলাতেও তারা ভুল করছে কেন? তারা কি জন্য ভুল করছে? কাদারিরা হাদিস না মানার কারণে। হাদিস না মানার কারণে। জাবরীরা কেন ভুল করছে? হাদিস না মানার কারণে জাবরিয়ারা ভুল করেছে। বর্তমান সময়েও যতগুলি ফেরকা বেরিয়েছে তাদের বড় সমস্যা হলো হাদিস। এই জন্য তাদের ইমাম, আমাদের ইমাম বলতে আমি অবশ্যই রাজি না এটাতে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য তিনি বলতেন বারবার, ইবনে খতিব আর-রাই তিনি বেশিরভাগ সময় বলতেন। কেন ইবনে খতিব আর-রাই বলতেন? কারণ শেষ জীবনে তিনি তওবা করে ফিরে এসেছেন, সত্য হয় তো আলহামদুলিল্লাহ, না হলে এই ইবনে খতিবারা তারা স্বীকার করে না, তাদের অনুসারীরা যে ফিরে আসছে স্বীকার করে না। এর অর্থ হচ্ছে তিনি হাদিস না মানার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছেন জানেন? এক নম্বর হচ্ছে হাদিস খবর ওয়াহেদ হইলে নেওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে যদি কোনো বর্ণনাকারী অনারব হয় নেওয়া যাবে না। এটা দিয়ে কি করছে জানেন? কত বড় অপরাধ করেছে। বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী কিন্তু আরব না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন হাদিসের লেখক কারা, বেশিরভাগ কিন্তু অনারব। এইটা করে তারা ইচ্ছা করে হাদিস বন্ধ করার বুদ্ধি করেছে। 3 নম্বর, হয়তোবা এই লোকে ফাসহাত সম্পর্কে জ্ঞান ছিল না। 4 নম্বর, হয়তোবা রিওয়ায়াত বিল মানা করেছে। 5 নম্বর, হয়তোবা এই লোকের বালাগাতের সমস্যা ছিল। 6 নম্বর, এই লোক সম্ভবত ভাষাগত আকবিসের সিয়াক সাবাক বুঝে নাই। 6 নম্বর, এই জন্য শোনা কথা বর্ণনা করেছে। এই জাতীয় কথাবার্তা বলে 10টা কারণ উল্লেখ করেছে সে তার কিতাবের মধ্যে, যাতে করে হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বাদ দেওয়া যায়। প্রিয় ভাইয়েরা, আকীদার বিষয়ে যদি আপনি হাদিসকে পরিত্যাগ করেন, আপনি আকীদার অনেক জিনিসকে আপনি মিলাতে পারবেন না, কোনো কিছু মিলাতে পারবেন না। আমরা জানি আকীদার মূল কিতাব, মূল অংশ কোনটা শুরু হয়েছে, কোন হাদিসটা দিয়ে আকীদার মূল কথা বলা হয়? হাদিস জিবরিল। হাদিস জিবরিলকে আপনি অস্বীকার করেন, আপনি কি আকীদার অংশ পাবেন না আমলের অংশ? কোনটার মধ্যে আপনি আছেন? ইমানের 6টি রকম আপনি কোত্থেকে পাবেন? হাদিস জিবরিলের মধ্যে আপনি পাবেন। অন্য কারণে আপনি 5টা একসাথে পাবেন, 6 নম্বরটা পাবেন না। কিন্তু হাদিস জিবরিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরটা বলে দিয়েছেন। এইটা আপনার জন্য দলিল হয়েছে যে ইমানের রকম হচ্ছে 6টা, আর ইসলামের রকম 5টা। হাদিস জিবরিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস। কোরআনের কোন আয়াতে আছে বুনিয়াল ইসলামু আলা খামস? কোথায় বলা হয়েছে কোরআনে কারীমে? যদি হাদিস না মানেন আপনি আকীদাও আমল করতে পারবেন না, তেমনি ভাবে আমলও আপনি যেতে পারবেন না। হাদিস না মানলে আপনার আকীদাও শুদ্ধ হবে না কোনোদিন। কবর আযাব অনেকে মানে না, কি জন্য? হয়তো কোরআনে আসে নাই, কিন্তু আমি জানি কোরআনে এসেছে। আমি আমার একটা গ্রন্থ নাম হচ্ছে উমদাতুল আহকামের ব্যাখ্যা, এখানে প্রায় 10টি আয়াতের মতো উল্লেখ করেছি, যেখানে ইমামরা যুগে যুগে বলে আসছেন যে এটা দ্বারা কোরআন কবর আযাবকে সাব্যস্ত করা হয়েছে। একটি আয়াত শুধু বলবো, সেটা কি? আল্লাহ তাআলা ফেরাউন সম্পর্কে বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব।
সকাল বিকাল এদেরকে জাহান্নামে ফেলা হয়, এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আগের আযাবটা কি? আগের আযাবটা কোথায়? কবর আযাব। একটা দুইটা না, এরকম বহু আয়াত আছে কোরআনে কারিমে, একটা দুইটা না 10টির উপরে আয়াত আছে, আমি সেখানে উল্লেখ করেছি, দেখে নিবেন। যে যেখানে উল্লেখ আছিল যে কবর আযাব হচ্ছে, সেখানে আলোচনা সাপেক্ষে চলে আসে, যেন উল্লেখ করেছিলাম। কোরআনে কারিমে আছে, তারপরেও বলি, একেবারে যদি বলে কেউ অস্বীকার করে, সে হাদিস তাকে কি করবে? যারা বলবে যে কবর আযাব নাই, তারা হাদিসের কারণে মানতে চায় না। অনেকে আছে কি মানে না, ফুলসিরাত মানে না, এরকমও আছে। অনেকে আছে ওজন মানে না। বর্তমান সময়ে কিছু ডাক্তার এবং তথাকথিত মালেরা বের হয়েছে, ভার্সিটির মালেরা ওজন অস্বীকার করে, ওজন হবে না তাদের কাছে। আবার আজকে আমাকে একজন বলছে যে আল্লাহ তাআলা তো, আজকে গাড়িতে একজন আমাকে বলতেছে আল্লাহ তাআলা তো বলেছে যে তিনি তো কোরআনে কারিম তো আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামে যে যাবে খালেদিন বলেছে, সাই হবে বলছে, খুলুদ বলছে। হাদিসে বলা হচ্ছে যে এক জাররা পরিমাণ ঈমান থাকলে বের হয়ে যাবে। তো দুইটার মধ্যে কন্ট্রাডিক্টরি, সুতরাং আমরা কোরআন নিলাম, হাদিস বাদ দিলাম। আপনার কাছে কি মনে হয়? নাউযুবিল্লাহ। এটা তো আকীদা নষ্ট করা ছাড়া কিছুই নয়। একটার সাথে একটা কোনো বিরোধ নাই। আরবরা খুলুদ বলতে কি বোঝায় একটা শিখতে হবে আগে। খুলুদ বলতে সবসময় আরবরা চিরস্থায়ী বোঝায় না। আরবরা সব খাল্লাদাল্লাহ মুলকা ফুলান, সে ভালো করে জানে যে কয়দিন পরে বেটা মারা যাবে, অমুকের রাজত্ব আল্লাহ চিরস্থায়ী করুক, বেটাই তো থাকবে না, বেটা রাজত্ব থাকবে কোথেকে? সবাই জানে এটার অর্থ। এটার অর্থ অনেকদিন টাকা বোঝায়। হ্যাঁ, আর আলেমরা এটার অর্থ, সমস্ত মুফাসসিররা এটাই করেছেন। আল্লাহ, এটাই হচ্ছে এটার মূল শাস্তি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তি দিতেও পারেন, তিনি নাও দিতে পারেন, কারণ ক্ষমা করে দেয়া হচ্ছে মহৎ ব্যক্তির লক্ষণ, যিনি মহত্বতা ব্যবহার করে ক্ষমা করে দিয়ে থাকেন। সুতরাং এর অর্থ এই নয় যে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটা আল্লাহ তাআলা বলছেন। আমি তো পাই নাই। একজন বলতেছে ওয়াইস, তিনি ওয়াজ করে বেড়ান জায়গায় জায়গায় এবং চিৎকার করে বলতেছে আমি তো পাই নাই জাহান্নাম থেকে কেউ বের হবে, তুই পাবি কোথায়? আবার বলতেছে তুই পড়ালেখা করলে তো পাইতি। আবার বলতেছে আমি তো পাই নাই কি জান্নাতে নামাজ পড়লে জান্নাতে যাবে, তিনি পায় না জান্নাতে নামাজ পড়লে জান্নাতে যাবে না। আরো বলতেছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআন না পড়া। সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। কেন মানে না? কারণ হাদিস হচ্ছে মানবে না, সে কোরআন না পড়াকে পাইছে। কোরআন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআন না পড়া। কোত্থেকে পায়? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আকবারুল কাবায়ের আশরিকু বিল্লাহ, বড় কবিরা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। এখানে সব ভুলে গেছে, এখন সে কোরআন না পড়ার দিকে চলে গেছে। এরা সবই এক একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আমাদের ঈমানটাকে, আমাদের আমলকে, আমাদের শরীয়তকে, আমাদের আল্লাহ আকীদা ও বিশ্বাসকে এদিক সেদিক কেন নিতে পারতেছে? একমাত্র কারণে সুন্নাহকে যথাযথ আঁকড়ে না ধরা। একটা বড় কারণ আমি দেখছি আমার জীবনে পরীক্ষিত সত্য হচ্ছে, সুন্নাহ যদি কেউ মেনে নেয় এবং হাদিসকে যদি কোনো জীবনে উৎস বানায় যে আমি হাদিস অনুসারে বিচার করবো, হাদিস অনুসারে পড়বো, তাহলে বুঝতে পারবেন সে ব্যক্তি পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছেন, ওয়া ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। চিন্তা করে দেখেছেন? ওয়া ইউশাকিকুর রাসূলা, রাসূলের বিরোধিতা করবে, মিন বা'দি মা তাবায়্যানাল হুদা, স্পষ্ট জানছে রাসূলের কথা এটা। ওয়া ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা, তারপরে কি হবে? ওয়া ইউশাকিকুর মিন বা'দি মা তাবায়্যানা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের পথের বাইরে চলবে। এই ঈমানদার কারা? এই ইমানদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা সর্বপ্রথম, সবার আগে তারা, কোনো সন্দেহ নাই। মুমিন বললে সর্বপ্রথম কারা? সাহাবায়ে কেরামদের দল, তাদের পথের বাইরে চলবে। তারা কি করত? প্রত্যেকটি বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত। একটি উদাহরণ দিয়ে বুঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার স্ত্রীর কাছে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক বুড়ি আসলো। বুড়ি এসে বলল ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্বভাবগত অভ্যাসে বলে বললেন যে ইহুদিদের কবরে আযাব হয়। তো উনি চলে গেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি মহিলা আসে বলতেছে যে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। হ্যাঁ, কবর আযাব আছে তো, কবর আল্লাহর কাছে আশ্রয় চাও। রাসূলুল্লাহ তাকে শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ জানিয়ে জিজ্ঞাসা করতেছেন এই সমস্যার সমাধানে কোরআন খুঁজে বের করতে বলে নাই? যারা এরকম কোরআন খুঁজে বের করতে বলে যে অমুক জিনিস কোরআন থেকে বের করে নিয়ে আসো, হাদিস থেকে বের, তার সবগুলো পথভ্রষ্ট মনে রাখবেন। হাদিস থেকে আনতে, কোরআন থেকে আনতে পারবে না। কোরআন থেকে সব সমস্যার সমাধান খুঁজে পাবে না। হ্যাঁ, কোরআনের ইঙ্গিত দেওয়া হয়েছে, কোরআনের সরাহাতান বলে দেয় না এই কটা কি করতে হবে, ওইটা কিন্তু বলে দেয় নাই। কোরআনে বলে দিয়েছে এটা করতে হবে, ওইটা করতে হবে, সালাত করতে হবে, বলতে হবে। যেমন আমি ওদিকে যাচ্ছি না, কারণ আওয়ামের, কিন্তু আখবারের কথা বলতেছি আমি, খবর আকীদার কথা যেগুলি কোরআনে কারীমে বলা হয়েছে, আপনি অন্যখানে কোথাও খুঁজে সেটা পাবেন না। অবশ্যই আপনাকে কোরআনে কারীমের এটা ভাষ্য, হাদিস দ্বারা আপনি বের করতে পাবেন যে আকীদার মূল জিনিস হাদিসে যদি নাও থাকে
কোরআনে যদি নাও থাকে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম বলতে থাকবে আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। জাহান্নাম বলতে থাকবে আরো দাও, আরো দাও। জাহান্নাম বলতে থাকবে, তখন আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা তারপর তিনি হাত্তা ইয়াদাল জব্বারু কাদামা, জব্বার রব্বুল আলামিন তিনি তার পা রাখবেন, তিনি তার কদম রাখবেন। এইটা হচ্ছে হাদিস, বুঝছেন তো? এটা দ্বারা কি বোঝা গেল? রব্বুল আলামিনের পা আছে এবং সেই পা তিনি জাহান্নামের উপর রাখবেন, এটা বোঝা গেছে। এটা ঈমান আনতে হবে, কারণ হাদিস এটা যদি ঈমান না আনে আপনি কাফের হয়ে যাবেন। রাসূলের হাদিস বিশুদ্ধ হাদিস এবং সনদ দিয়ে বিশুদ্ধ হাদিস হলে এটাকে উল্টানো যায় না, এটা অস্বীকার করা কাফের হয়ে যায়, ঈমান আপনার ঠিক থাকবে না, আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার দোসররা আশেপাশে বসবাস করে, ওরা কি বলবে? বলবেন না, আল্লাহর তো মানুষ বানায় ফেলছে, ওরা দেহবাদী লোকেরা। হ্যাঁ, ওরা আমাদের মসজিদকে মাঝে মধ্যে বলে যে মসজিদের তো মূর্তির ঘর, নাউযুবিল্লাহ, এই জাতীয় কথাবার্তা বলে। একজন তো আমাকে তো আফসোস করে বলতেছে আমি আমাদের মসজিদকে এরা খারাপ কথা বলছে। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখেন, আর কিছু করতে পারলাম না। মুক্ত অনেক কথাই বলতে পারে আল্লাহর কাছে। একদিন যেদিন আল্লাহর সামনে হবে সেদিন আমি কি রাসূল কি বলেছে সেটার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কারে বাদ করেছো, কিভাবে করেছো, এটা প্রশ্ন তো সবাইকে দিতে হবে সেদিন। রাসূল তারা কি বলছে শোনেন, তারা একদল বলতেছে যে জাব্বার নামক বিশাল একটা সৃষ্টি করবে আল্লাহ, সেটাকে দিয়ে জাহান্নাম পূরণ করে দিবে। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখছেন, রব্বুল আলামিনের নাম জাব্বার, এটা না হইয়া জাব্বার মানুষ মারে গেছে। আরেক দল বলে যে না, রিজিলুম মিন জারাদ, কদে হাত্তা ইয়াদা জাব্বার রিজিলাহু, তো রিজিল বলতে বুঝাইছে পঙ্গপাল বাহিনী ঢুকাই দিবে। পঙ্গপাল, আরে পঙ্গপালে তো 100টা ঢুকাইলো তো একটা মানুষের মতো হয় না, কিন্তু এরা পঙ্গপাল অর্থ করে বসে রয়েছে যে পঙ্গপাল ঢুকাই দিবে এটার ভিতরে, রিজিলুম মিন জারাদের মতো। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন আপনি কত কিভাবে বদলাই হচ্ছে জিনিসটা? মানে যাতে করে রব্বুল আলামিনের পা সিফাতটাকে অস্বীকার করতে হয়, এই জন্য তারা এটাকে অস্বীকার করবে। এইভাবে প্রতিটি আল্লাহর সিফাতগুলিকে তারা অস্বীকার করেছে। সাকের হাদিস আলাদা আছে, এই আয়াতের যদি ব্যাখ্যা দুইটা ধরিও আমি মেনে নিলাম, কিন্তু অন্য হাদিসে, মুসলিমের হাদিসে কি করবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে যখন প্রত্যেকটি প্রাণীকে বলা হবে তোমরা তোমাদের যার ইচ্ছা অনুসরণ করে জাহান্নামে চলে যাও, যার যার ইবাদত করতে তার অনুসরণ করে জাহান্নামে চলে যাও, তাদের মতো করে তৈরি করে দেবে, ল্যাপ প্যাড করতে করতে ওর পিছনে জাহান্নামে চলে যাবে সবাই। এটা তো মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। এটাকে কি দিয়ে বদলাবে আমাকে বলেন? এটা যদি না থাকে আপনি কিভাবে বিচার করবেন? বিচার কেমনে হবে? আপনি কোথায় পাবেন বিচারের বিস্তারিত চিত্র? আপনি কোথায় পাবেন বিচারের বিস্তারিত চিত্র? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই পাবেন। এর বাইরে যদি আপনি নিয়ে আসেন আপনি কোথাও বিস্তারিত চিত্র খুঁজে পাবেন না। এই জন্য বেশিরভাগই তো অস্বীকার করছে, বেশিরভাগই অস্বীকার করছে। দাজ্জালের নাম কোরআনে কারিমের কোথাও আছে? কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। প্রতিদিন আমরা সালাতের মধ্যে দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করছি, আছে তো এরকম। তারপরে শেষে আগুন বের হবে, এটা কোথায় আছে কোরআনে কারিমের? অথচ আপনি যদি না মানেন তো আপনি তো ইমানের হচ্ছে না, কারণ এটা একটা ইমানের একটা অংশ যে একটা আগুন বের হবে যা দুনিয়ার হাসরের জন্য মানুষকে একত্রিত করে ফেলবে, এবং সেটা হবে সিরিয়া বা ওই এলাকা, বাইতুল মাকদিস এলাকার মধ্যে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল এইভাবে তারা অস্বীকার করছে। এখানে দেখেন কি করেছে, রেজিলের জায়গাতে একটু জিজ্ঞাসা করেন তো, আপনি তো রেজিলের করলেন, অপব্যাখ্যা করলেন, যেখানে কদম আসছে এখানে কি করবেন? রেজিল এবং কদম একটা একটা সমার্থবোধক, দুইটা হাদিসে আসছে, আপনি কি করবেন? এখন আর কোনো জবাব নাই তাদের। এরা অধিকাংশ যখন বলা হয় রব্বুল আলামিনের 2 হাত আছে, তারা অস্বীকার করে, কি বলে? এটা কুদরত, অর্থাৎ ক্ষমতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজ হাতে তিনি তাওরাত লিখেছেন, তাওরাত লিখেছেন, এটা হাদিসে সাব্যস্ত, এবং নিজ হাতে তিনি গাছ রোপণ করেছেন জান্নাতুল খুলদের মধ্যে। এটার তো এই হাদিসগুলি কি করবেন? হ্যাঁ, কোরআনে কারিমে তো এটার প্রশ্ন স্পষ্ট আসছেই, 2 হাতের কথা। কোথায়? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিস তোমাকে কে নিষেধ করলো যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? এটা কি 2 কুদরত হয়? 2 কুদরত হয় কোনোদিন? 2 কুদরত বলা যায়? কুদরত কি আল্লাহ 2টা মাত্র? কি কোত্থেকে অর্থ করে এগুলি? মানুষ যতক্ষণ পর্যন্ত হাদিস যদি কোনো মানার ক্ষেত্রে কারো সামান্যতম দ্বিধা থাকবে ততক্ষণ পর্যন্ত হেদায়েত পাবে না, ইমানদার হইতে পারবে না। আল্লাহর বাণী সত্য, এটা বুঝে নেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি ইমানদার হইতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটেছে, তাদের মধ্যে যা ঘটবে এই ব্যাপারে আপনাকে ফয়সালাকারী না বানাবে। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
তিনি যা বলবেন সেটাই নিতে হবে, কোনো রকমের দ্বিধা বাক্য ছাড়া। কি সুম্মাল্লাহ এই দুফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে ঘোষণা দিবেন, আপনি যা জানিয়ে দিবেন, এর বাইরে তাদের কোনো ফয়সালা থাকতে পারে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে। নিজের অপব্যাখ্যা অথবা অর্থহীন করা কোনোটাই চলবে না। এগুলি আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে। একটা বিশাল গোষ্ঠী, আমাকে একজনকে বললাম যে আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এদের লাভ কি হচ্ছে? তিনি আমাকে ডাকেন, আপনাকে ডাকেন, তিনি আমাকে আপনাকে ডাকেন, কি ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করে আমি তাকে দোয়া কবুল করব? এই সুযোগ আপনি হারাচ্ছেন কখন? ঈমান আপনার নাই যখন, তখন। আপনার ঈমান নাই, আল্লাহ নেমে আসে, ঈমান নাই, আপনি কি মনে করেন আল্লাহর রহমত নেমে আসে? আল্লাহর রহমত নেমে আসে এটা বলেন আপনি। এবং এগুলি কারা বলে? আপনার আশেপাশে বিশাল বিশাল মাদ্রাসা খুলে বসে আছে, আপনার ছেলেদেরকে এভাবে নষ্ট করছে, আপনি তো কিছু বলেন না এগুলোর ব্যাপারে। কারণ আপনি তো মনে করেন আপনার ছেলে আলেম হচ্ছে, আপনার আলেম হচ্ছে না, জালেম হচ্ছে। এগুলি আমি ঈমানকে নষ্ট করছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির এখানে বলতেই হচ্ছে, এক ছেলে ভালো আকীদার মানুষ, এক বেটা, তিনি তার ছেলেকে ভর্তি করাইছেন। ছেলে কয়দিন পরে এমন ভাবে বেরিয়ে আসছে, ওনার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। উনি বলতে তারা এখানে ভর্তি করাইলাম, শুনলে আপনার আসেন দেখা, আরে আমি তো ভাই ওদিকে নাই, আমি তো এদিকে, আমার এখানে তো ভর্তি করার নাই, করা না, এটা পুরোটা আপনি আসেন দেখে ভর্তি করাইছি, আমি এখন মহাবিপদে আছি। কি ছেলে বাধা বাড়িতে আমার সব ঈমান আমার নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সব সিফাত অস্বীকার করে সে, কারণ সে এখন তথাকথিত অমুক বিন তমুকের বই বের হয়েছে, ওগুলি অনুসরণ করে। আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই তো সে পড়ে না, কারণ এরা এখানে বসে সারাক্ষণ আব্দুল্লাহ জাহাঙ্গীর বুঝতো না। আব্দুল্লাহ জাহাঙ্গীর তো সরকারি মাদ্রাসায় পড়ছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর তো বিদেশে পড়ছে, সৌদি আরব পড়ছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর তো আমাদের মানহাজে পড়ে নাই, আমাদের মাসটাকে পড়ে নাই, অমুক হুজুরের তো শিষ্যত্ব গ্রহণ করে নাই, অমুক দেশের নাগরিক হয়ে আসে নাই, এই জাতীয় সারাক্ষণ বলতে থাকে। ওনার বিরুদ্ধে বিশুদ্ধার করতে থাকে। এই সমস্ত জায়গা থেকে আলেম হবে কোনোদিন? কারণ তৈরি হবে একটা দুষ্ট তৈরি হবে তারা এখানে। এরকম প্রত্যেক জায়গাতে আপনারা দেখবেন এরা সব সময় কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, জেনে হোক না জেনে হোক, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কাজ করছে। যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজের ব্যাপারে কোরআনে কারিমে বহু আয়াত তার নিজের ব্যাপারে বর্ণনা করেছেন, এবং ঈমান আনতে হলে কি করতে হবে, শিরিক কেমনে হয় এটা বর্ণনা করেছে। সেখানে তাদের কাছে অনেক কিছু শিরিক নেই। আপনি কি জানেন আমলি শিরিক তাদের কাছে শিরিক না? আমলি শিরিক বুঝেন? আমলি শিরিক হচ্ছে বিশ্বাসের পর আমল আছে। কবরের কাছে জবে করলে কি হয়? শিরিক হয় কিনা? ওদের কাছে শিরিক হয় না, কবিরা গুনাহ হয়। এটাকে বোঝানোর জন্য আমার বিরুদ্ধে একজন বিশাল রচনা লিখছে, এবং আরব দেশে বসে লিখছে, আরবদের খাওয়াইছে। বুঝেন কথাটা, কত শয়তানি করছে বসে বসে। মানে তাদের নিকট আপনি আমলি যেটা করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুইজন মনে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শিরিক হয় নাই। মানে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ, তাদের কাছে শিরক কোনো তাওহীদের কিতাব না, এটা হচ্ছে জোর বাড়াবাড়ি করা হয়েছে। ওদের কিতাবের মধ্যে লেখা আছে যে কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কানা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলিদান, তিনি বলদ ছিলেন, নাউযুবিল্লাহ। ওদের কিতাবের মধ্যে লেখা আছে এটা। আশ্চর্য হচ্ছে না আপনি? বুখারীর তাফসীর, বুখারীর ব্যাখ্যা লিখতে যায়, এটা লিখছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে লিখছে। এটা একটা দুইটা, আরো একজন ফতোয়া শামী নামক এখানে লেখা আছে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বানাচ্ছে খারেজি, যাদের কিতাবের মধ্যে এইভাবে লেখে। ওরা আপনি কোথায় পাবেন? হেদায়েতের পথ কোথায় হারিয়ে ফেলেছে ওরা, জানেন? শুধু কতক্ষণ ইবাদত করতে পারলেই যে উনি মুহাদ্দিস হয়েছে, বড় আলেম হয়ে গেছে তা কিন্তু না। মানহাজ অবশ্যই শুদ্ধ হইতে হয়, মানহাজ অবশ্যই শুদ্ধ হইতে, আকীদা শুদ্ধ হইতে হবে, এবং আকীদা ও মানহাজ শুদ্ধ করতে হলে হাদিসের ব্যাখ্যা, হাদিসকে যথাযথভাবে গ্রহণ করে নিতে হবে। সারা বছর 30 বছর হুজুরে বুখারী পড়ায়, কিন্তু বুখারীতে কিতাবুত তাওহীদ উনি মন দিয়ে পড়ায় নাই। কিতাবুত তাওহীদ পড়ার পরে সাহারানপুরের ইমাম তিনি সঠিক পথে চলে এসেছেন। আপনি জানেন সেই ব্যক্তির নাম মনে আসছে না এই মুহূর্তে। তিনি এই সঠিক পথে চলে এসেছেন। সাহারানপুরে তিনি মুহাদ্দিস ছিলেন বহু বছর। তিনি কিতাবুত তাওহীদ ইমাম বুখারী কি বলছেন দেখার দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইউনুস জৌনপুরের কথা বলছি, সাহারানপুরের ইমাম ইউনুস জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবটা আমি বের করতেছি, ইনশাআল্লাহ দেখবেন আপনারা আশ্চর্য হবেন যে উনি কতটুকু হক পথের প্রতীক হয়ে গেছিলেন শুধু এই বুখারীর কিতাব এটা। অথচ এই বুখারী কিতাব তারা 30 বছর ধরে পড়ায়, কিন্তু তাদের কাছে কিতাবুত তাওহীদ থেকে হেদায়েত নেওয়ার মতো অবস্থা তৈরি হয় না। আগে থেকেই তো মনে রাখছে যে হাদিস থেকে আকীদা নেওয়া যাবে না। হাদিস থেকে আকীদা না নিলে আপনি কোথা থেকে আকীদা নেবেন? হাদিস থেকে আকীদা বিশ্বাসের বিস্তারিত তথ্য আপনাকে নিতে হবে।
ইউনুস জনপুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আল্লাহর সিফাতগুলি সব সাব্যস্ত করেছে। আশ্চর্য হবেন আপনি ব্যাখ্যার মধ্যে। এই জন্য ওরা ওনাকে বদনামি তুলছে, উনি তো ওয়াহাবি হয়ে গেছে, উনি ওয়াহাবি হয়ে গেছে। ওনাদের বসে থাকেও ওনাদের কাছে উনি খারাপ হয়ে গেছে। ওই কিতাবটা ইনশাল্লাহ বের হলে আপনারা দেখবেন এটা খুবই প্রাণবন্ত একটা কিতাব, যা দেখে আপনি বুঝতে পারবেন যে এইটু পূর্বে যতগুলি ব্যাখ্যা হয়েছে অনেক ব্যাখ্যার মধ্যে সমস্যা ছিল, যেমন তারা সমস্যাই শুধু তৈরি করেছে। তারা মনে করেছে একটা হাদিস আসলে কিভাবে হাদিসটাকে অর্থ শূন্য করা যায়, কিভাবে ভিন্ন অর্থ করা যায়, কিভাবে কোনো রকমে এটাকে মানুষের সামনে তুলে ধরা না যায়, ওইটাই হচ্ছে তাদের কাছে ইলমের জায়গা। না, এটা ইলমের জায়গা নয়, এটা হচ্ছে জাহাল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের জাহিরি অর্থ করতে হবে, তথাকথিত বাতিনি অর্থ বা দূরবর্তী অর্থ গ্রহণ করা এটা ঈমানদারদের কাজ নয়। এটা হচ্ছে তথাকথিত ফাসিক ফাজির এবং তথাকথিত যারা ওই সমস্ত লোকদের কাজ, যারা বেদাতি, ওদের কাজ। এটা ঈমানদারের কাজ হতে পারে না। ঈমানদার কি করে? ইন্নামা কানা কাউলুহুম ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম, শুনলাম এবং মেনে নিলাম, এর বাইরে তারা যেতে পারে না। সুতরাং মনে রাখবেন, সুন্নাহ ছাড়া আপনি আকীদাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ মৃত্যুর পরের সুন্নাহকে আপনি যদি মেনে নেন, মৃত্যুর আগের সুন্নাহকে মানবে, কথা বুঝেন না, এটা আলাদা কথা। এটা কি জানেন? ওদের কিতাবের মধ্যে কবর আযাব থেকে কিছু জিনিস আছে ওরা মানে, কারা? আশারী মাতুরিদীরা মানে। কিন্তু কবর আযাব অর্থাৎ দুনিয়ার জীবনে থাকতে আপনার কোনো হাদিসের, এখান থেকে হাদিস আসবে না, এখানে হাদিস নিবে না। ও এই জন্য ওদের কিতাবের মধ্যে আপনি আকায়েদুন নাসাফিয়া, এখানে আলেমরা আছে, জিজ্ঞাসা করেন, সেখানে আল্লাহ ওই যতক্ষণ পর্যন্ত মানুষ মরে না গেছে ততক্ষণ পর্যন্ত একটা হাদিস দিয়ে দলিল দেওয়া হয় নাই। যতক্ষণ তো মরে গেছে ততক্ষণ তো হাদিস দলিল দেয় না। মরার আগ পর্যন্ত কি দিয়ে? ক্বালাল হুকামা, হ্যাঁ, ক্বালাল হুকামা, ক্বালাল ফালাসিফা, ক্বালাল মুতাকাদ্দিমুন, আগে যারা আছে তারা চলে গেছে, এগুলি বলেছে, একবারও বলে না ক্বালাল্লাহু ওয়া ক্বালার রাসূল, তাদের মুখ দিয়ে বের হয় না। কারণ তাদের কাছে এগুলি দলিল হয় না, আদিল্লা লফজিয়া কোনো দলিল হয় না। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? গোড়ায় সমস্যা। আপনি যদি কোনো বলেন যে কবর আযাব হতে পারে, মানেন সেটা তো আর সবগুলি তো আপনাকে মুতাওয়াতির দেওয়া হয় নাই, সেগুলি মানতেছেন আপনি। সবাই মানে না, শুধুমাত্র আশারী মাত্র এগুলি মানে। কিন্তু আর অনেকগুলো আছে মুতাজিলারা কবর আযাব একদম অস্বীকার করে। তারা ওজনকে অস্বীকার করে, ওজন আছে না, ওজন করা হবে এটা অস্বীকার করে। তারা কি করে? তারা আল্লাহকে বাক্কাল না ফাউয়াল, আল্লাহ কেন ওজন করবে? বাক্কাল ফাউয়াল বুঝেন? তরকারি বিক্রেতা নাকি? আল্লাহকে তরকারি বিক্রেতা না, কি জন্য ওজন করবেন? নাউযুবিল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কার্ড হবে, যে কার্ডের বিপরীতে 99টা আমল উপরে উঠে যাবে, কার্ড ভারী হয়ে যাবে। সেখানে স্পষ্ট পাল্লার কথা বলা হচ্ছে। আর একে আল্লাহকে বাক্কাল না ফাউয়াল এটা বলতে পারে? ইমানদার বলতে পারে এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে ছাড়া কে এটা বলবে? মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আঁকড়ে ধরবেন, আল্লাহ তাআলা আপনার জন্য হেদায়েতের পথটা মুক্ত রাখবেন। আর যখনই আপনি হাদিস থেকে দূরে সরে যাবেন, যখনই আপনি ভাগ করবেন, এগুলো মুতাওয়াতির মানে আহাদ মানি না, অথবা যেটা আমার বিবেক ধরে এটা মানি, বিবেকে না ধরলে মানি না, এই জাতীয় কথাবার্তাগুলি আপনি যখন বলবেন কিছু হাদিস মানি, কিছু হাদিস মানি না, এটা কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড বের হয়েছে। কি মানি? বলে যে যেটা কোরআনের পক্ষে সেটা মানি, কোরআনের বিপক্ষে গেলে এটা মানি না। কোথায় পাইছেন আপনি? কোরআনের বিপক্ষে একটাও যায় না। কোনো হাদিস কোরআনের বিপক্ষে, আপনার দুর্বলতার কারণে, আপনি না বুঝার কারণে আপনি ভুল বুঝতেছেন। আপনি ভুল বুঝার বিষয়টা স্বাভাবিক। যার চোখ নষ্ট সে আঙ্গুরের মতো দেখে সবকিছু গোলা দেখে। পৃথিবী কি গোলা নাকি? পৃথিবী গোলা না। আপনার চোখ নষ্ট হয়েছে। আপনার আয়নার মধ্যে যদি কোনো ময়লা থাকে, আপনি বুঝবেন যে সারাদিনে কেবল ময়লা, প্রতিদিনে কেবল যে ময়লা ঘর। কিন্তু যখন আয়নাটা পরিষ্কার করে বদলাই ফেলবেন, দেখবেন যে ময়লা ঘর না, ময়লা আপনার চোখে ছিল আগে। এরা শুধু বিরোধ দেখে। কোরআন সুন্নাহর মধ্যে কোনোদিন, কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে কোনোদিন বিরোধ হয় না। আকীদার জন্য কোরআন এবং সুন্নাহ একটার সাথে সম্পূরক, একটার বিরোধী কোনোদিন হতে পারে না। যে ব্যক্তি বলবে একটা বিরোধী হচ্ছে, তারা শয়তানে পেয়েছে, এটা বিশ্বাস করুন আপনারা। প্রিয় ভাইয়ের, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, আমি তো এটাই বলবো, আকীদার জন্য প্রত্যেকটি হাদিস আমাদেরকে সহিহ হলেই সেটা আমার আকীদার উৎস, এবং সেটাকে নিতে হবে, আকীদা হিসেবে নিতে হবে। কোনো রকমের আকলের বিরোধিতা হয়েছে বলে বাদ দেওয়া যাবে না, অথবা বলা যাবে না যে এটা কোরআনের বিরোধী হয়েছে, অথবা বলা যাবে না যে হাদিস অন্য হাদিসের বিরোধিতা হয়েছে, অথবা এটা বলা যাবে না যে এই কথা তো আগে কেউ বলে নাই, বা আমি তো শুনি নাই, বা এটা শুনলে তো সমস্যা হচ্ছে। এই জাতীয় কথা বলে কোনোদিনই কোনো হাদিসকে, আকীদার জন্য হাদিসকে যদি মনে করেন যে আকীদার হাদিস লাগবে না, তাহলে আপনি ঈমানদার হতে পারেন নাই। বরং আকীদা সাব্যস্ত করার জন্য হাদিস আপনার লাগবে। হাদিস যখন শুদ্ধ হয়ে যাবে, তখন আর কোনো কিছু দরকার লাগবে না। ইজা জারা নাহরুল্লাহে বাতালা নাহরু মাকিল। আমাদের আরবরা আরেকটা প্রবাদ বলে, সেটা কি বলে? হ্যাঁ, তাজা ওয়াজাল কান্তারা, যদি কেউ কান্তারা পার হয়ে যায়, ফালা তাসাল আনহু, তার ফেরা জিজ্ঞাসা করার দরকার লাগে না। হাদিস যদি শুদ্ধ হয়ে যাবে,
আসার যদি শুদ্ধ হয়ে যায় সাহাবায়ে কেরাম থেকে, এটাকে মেনে নিতে হবে, আকীদার একটা উৎস হিসেবে গ্রহণ করে নিতে হবে, কোনো রকমের বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।